স্বৈরাচার সরকারের জন্য যে আতঙ্ক তৈরি হবে সেই আতঙ্ক ইনশাল্লাহ সারা বাংলাদেশে দিয়ে যাবে এবং এটা আর একটা মুক্তিযুদ্ধের সামিল। এই মুক্তিযুদ্ধে যারা অংশ নেবে না তারা সেদিনকে সেই রাজাকারের মর্যাদা পাবে। আমি আহ্বান করব এই সুনামির সাথে সেই সমস্ত জনতাকে জনতার সুনামি খুলনা অভিমুখে এগিয়ে আসছে। এই সুনামি কোনো বাধা মানবে না, এই সুনামি কোনো প্রতিরোধ মানবে না। আকাশ বাতাস স্থল সমস্ত কিছু ব্যাখ্যা করে বের করে বিজয় ইনশাল্লাহ হবে। গর্ব চলবে সেই সুনামি আজকে খুলনার এবং এর মধ্য দিয়ে আজকে এই স্বৈরাচার সরকারের জন্য যে আতঙ্ক তৈরি হবে সেই আতঙ্ক ইনশাল্লাহ সারা বাংলাদেশে দিয়ে যাবে এবং এটা আর একটা মুক্তিযুদ্ধের সামিল। এই মুক্তিযুদ্ধে যারা অংশ নেবে না তারা সেদিনকে সেই রাজাকারের মর্যাদা পাবে। আমি আহ্বান করব এই সুনামির সাথে সেই সমস্ত জনতাকে ফেসবুক দেখছে তাদেরকে রাস্তায় নেমে আসার জন্য আহ্বান করবো। এই আজকে আমাদের সুনামিকে আমরা অভিনন্দন জানাই। এই মহাসমাবেশের সফলতা কামনা করি ইনশাল্লাহ। আমরা সব থেকে দূরের জেলা, আমরা কুষ্টিয়া থেকে আসছি, প্রতিটা বাড়িতে পুলিশ রয়েছে আমাদেরকে আসার জন্য বাস বন্ধ করেছে। আমাদের স্টেশনে ট্রেনে যারা যাত্রী ছিল তাদেরকে মাথা নিক্ষেপ করেছে। আমাদের স্টেশনে মারামারি হয়েছে, আমাদের কর্মীরা আহত হয়েছে, আমাদের কর্মীরা মাথা ফেটেছে। হাসপাতালে আমরা সতর্ক করেও তাদেরকে আমরা হাসপাতালে রেখে আমরা আমাদের কর্মসূচি জনতার সুনামির দিকে খুলনার দিকে আমরা এই সমাবেশে সফলতা কামনা করি এবং এখান থেকে আমরা বিজয় সুনিশ্চিত করবো ইনশাল্লাহ। এই কথা আপনাদেরকে দিয়ে এবং এর মধ্যে হাসিনা পতন ঘটবে ইনশাল্লাহ।